অনেক অনেক দিন আগে সীতাপুর গ্রামের পাশে বিশাল জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে থাকতো এক ডাইনি বুড়ি। সে সব সময় মন্ত্রপাঠ আর জাদু টোনা করত। ক্রিং ছট হায় হায় তোরা আয়। হিং ক্রিং ছট হিং ক্রিং ছট পট কট মট 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 আগুন জল খট খট পট পট আয় তোরা আয়। এসেছি ঠিক আছে এই ডাইনিকে নিয়ে সীতাপুর গ্রামের মাঠে জড়ো হওয়া গ্রামবাসীর মধ্যে মহেশ কাকা বলল, আমাদের গ্রামের পাশে যে ঘন জঙ্গল আছে সেখানে এক কুঁড়ে ঘরে ওই ভয়ানক ডাইনিটা থাকে। তা তো জানি, এবার এও শুনেছি যে সে নাকি মানুষকে ব্যাঙ বানায়, কুকুর বানায়, ছাগল, গাছপালা বানিয়ে দেয়। হ্যাঁ, সত্যি বলেছো। ওই শয়তান ডাইনি বুড়ি যতদিন ওই জঙ্গলে আসে আমরা তো জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতে পারি না। সংসার চলার কি করে তাই নিয়ে চিন্তা, এটাই বিহিত করতেই হবে। এই সব শুনে মহেশ কাকা বলল, তোমাদের কথা শুনলাম, ঠিকই বলেছ, এর একটা উপায় বের করতেই হবে। হ্যাঁ, গ্রামবাসীরা এইসব আজগুবি ভাবনা ভাবে আর ডাইনি বুড়ির ভয়ে ওইদিকে কেউ যায় না। কিন্তু ডাইনি বুড়ি ছিল এর থেকে সম্পূর্ণ আলাদা। সে মন্ত্রপাঠ জাদুটোনা করে ঠিকই, তবে সে তার মন্ত্রপাঠ আর জাদুটোনা দিয়ে জঙ্গলে মরে যাওয়া গাছপালা পশু পাখি বাঁচিয়ে দেয়। হিং ক্রিং ছট ওট 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 বাঁচ 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 দেখ 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 হিং ক্রিং ছট পট ওট 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 উঠে যা ওট। সেই সময় গ্রামে থাকত নিমাই নামে এক ছোট্ট ছেলে। দুষ্টু হলেও বুদ্ধিমান আর সাহসী। হঠাৎ একদিন নিমাইয়ের মা খুব অসুস্থ হয়ে পড়ে। মায়ের অসুস্থ হওয়ায় চিন্তা ভাবনা করতে করতে নিমাই একদিন বেখেয়ালি যেদিকে ডাইনি বুড়ি থাকে সেদিকের ঘন জঙ্গলে চলে যায়। কানাই দাঁড়িয়ে যায় আর ভুলতে পারে সেটাই নুরের জঙ্গলে এসে পড়েছে। হঠাৎ সে কাছে কোথাও মন্ত্রপাঠের শব্দ শুনতে পায় আর মন্ত্রপাঠের শব্দটা অনুসরণ করে একটা গাছের আড়াল থেকে দেখে হিং ক্রিং 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 শান্ত গাছ হয়ে যায়। হিং ক্রিং হিং 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 হিং। ডাইনি বুড়ির মন্ত্রপাঠে একটা মরা ফুল গাছ বাঁচিয়ে দিল। এই দৃশ্য দেখে নিমাই ভাবল, এই ডাইনি বুড়ি একটা মরা গাছ কি সুন্দর ফুল গাছ বানিয়ে দিল। এই ভেবে সে ঘরে ফেরার পথ ধরল। এদিকে নিমাইয়ের মা আরো অসুস্থ হয়ে পড়ায় তার গ্রামবাসীরা এসে ঘরের সামনে জড়ো হয়। গ্রামবাসীদের মধ্যে কালু কাকা বলল, এখন যা দেখছি তো মনে হয় কানাইয়ের মাকে বাঁচানো আর সম্ভব নয়। বলো কি তোমরা? গ্রামবাসীরা সবাই নিমাই আর নিমাইয়ের কথা দুঃখের স্বরে একে অপরে বলা বলি করতে থাকলো। হ্যাঁ কালু, তুই ঠিক বলেছিস। নিমাইয়ের মা যা অসুখ, ভাবগতি ঠিক দেখছে না রে। দেখা যাক এখন কি হয়, ভগবান জানে কি করবে। কানাই এসে দেখি তার ঘরের সামনে গ্রামবাসীরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নিমাই ঘরের ভিতরে গিয়ে দেখি পাড়ার কাকিমা মাসি মায়ের পাশে দাঁড়িয়ে আছে। নিমাইকে দেখি লতা কাকিমা বলল, কানাই, তুমি কোথায় গিয়েছিলে বাবা? তোমার মায়ের অসুখটা হঠাৎ করে বেড়ে গেল। আমি তোমার মাকে দেখতে এসেছিলাম। এসে দেখি তোমার মা চোখ খুলছে না, নিঃশ্বাস খুবই ধীরে ধীরে পড়ছে। অমনি চিন্টুকে দিয়ে রতন কবিরাজ মশাইকে ডাকতে পাঠালাম। বাবা কানাই, আমি আমার সব রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের কথা তোমার মায়ের অসুখ আমার চিকিৎসার একেবারেই বাইরে। এই বলে ডাক্তারবাবু চলে যায়।
আর নিমাই মায়ের কাছে গিয়ে বলতে থাকে, মা, আমি তোমাকে কিছুই হতে দেব না, দেখবে আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো। গ্রামবাসীরা একে একে সবাই যে যার ঘরে চলে যায়। নিমাই মায়ের পাশে বসে ভাবে, ওই ডাইনি বুড়িটা মন্ত্র বলে একটা মোরা গাছকে ভালো একটা ফুল গাছ বানিয়ে দিয়েছিল, তাহলে তার জাদুতে আমার মাকে আবার সুস্থ করে দিতে পারে। এই ভেবে নিমাই কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ল ডাইনি বুড়ির খোঁজে। জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পর নিমাই দেখে ডাইনি বুড়ি তার কুড়ি ঘরের সামনে আগুন জ্বলিয়ে মন্ত্র পাঠ করছে। সে কাছে এসে বলল, দিদিমা, ও দিদিমা, আমি দেখেছি তুমি একটা মোরা গাছকে কি সুন্দর ফুল গাছ বানিয়ে দিলে। আমার মা অনেক দিন ধরে খুব অসুস্থ, তুমি আমার মায়ের অসুখ ভালো করে দাও না। তুই কে রে? এখানে এসে আমার এভাবে টাকাটাকি করছিস? সাহস তো কম করিস নি রে ছেলে। গ্রামের মানুষরা আমার নাম শুনলেই পালায়, আর তুই এসে আমাকে ডাকছিস? আমি নিমাই, আমার মায়ের জন্য এসেছি। তুমি ভয়ঙ্কর হলেও আমার কাছে তুমি দিদিমার মতো। দিদিমা, ও দিদিমা, আমার মায়ের অসুখ সারিয়ে দাও না। অনেক দিন ধরে মা অসুস্থ, তুমি সারিয়ে দাও না। আমাকে দিদিমা বললি? মাকে খুব ভালোবাসিস তাই না? ঠিক আছে, তোর মা এখন কেমন আছে দেখি। রিং 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 রিং, দেখা দেখা দেখা। খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছে তোর মা। এই রোগ সারানোর জন্য আমাকে পুতুল জাদু করতে হবে, তারপর তোর মা আগের মতো সুস্থ হয়ে যাবে। রিং রিং রিং, রোগ সেরে যা। আয়, কে কোথায় আছিস? আয়, এই পুতুলের মধ্যে রোগ, আয় এসে ঢোক ঢোক। আয় 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 আয়। চট, এই নে পুতুল ধর। এই পুতুলটা নদীর জলে ফেলে দিয়ে ঘরে চলে যাবি। ফিরে আসার সময় পিছনে তাকাবি না। এখন তুই যা, এখানে কোনোদিন আসবি না। যা 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 এখান থেকে, যা এখান থেকে। হ্যাঁ, যা। নিমাই পুতুলটা নিয়ে গ্রামের বাইরে নদীর দিকে যেতে লাগলো এবং নদীর কাছে এসে পুতুলটা নদীর জলে ফেলে দিল। এদিকে নিমাইয়ের মা সম্পূর্ণ সুস্থ হয়ে তার ঘরের উঠান পরিষ্কার করতে লাগলো। নিমাইকে জঙ্গল থেকে আসতে দেখে নিমাইয়ের গ্রামবাসীরা দেখে অবাক হয়। বাবা নিমাই, তুমি এই খারাপ জঙ্গলের ভিতরে কেন গেছিলে? নিমাই জঙ্গলের মধ্যে কিসের জন্য গেছিল সব ঘটনা মহেশ কাকার কাছে বলল। মহেশ কাকা আর লালটু মেছুড়ে স্তম্ভিত হয়ে গেল। ছেলের সাহস তো কম নয়, আমরা ভয়ে কেউ ওই জঙ্গলের দিকে পা বাড়াই না, আর এ তো আশ্চর্য কাণ্ড ঘটিয়ে এলো। চলো এখন তোমার বাড়িতে যাওয়া যাক।
বাবা নিমাই, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য কখন থেকে বসে আছি। দেখো বাবা, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি ভগবানের দয়ায়। কি বলবো বৌমা, তোমার ছেলে নিমাই ওই ভয়ঙ্কর ডাইনি বুড়ির জঙ্গলে একা গিয়ে কি কাণ্ড করে তোমার এই অসুখটা সারিয়ে তুলেছে, একমাত্র ভগবান জানে। যাগে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওই ডাইনি বুড়ি সাক্ষাৎ ভগবান আমাদের। নিমাইয়ের মা সুস্থ হয়ে যাওয়ায় গ্রামবাসীরা একে একে নিমাইয়ের মাকে দেখতে আসে ও নিমাইয়ের মায়ের সাথে একে অপরে কথা বলা বলি করে। তোমরা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনই। আমি চললাম, আবার দেখা হবে অন্য জঙ্গলে। আবার দেখা হবে। পরের দিন গ্রামবাসীরা সবাই দল বেঁধে ডাইনি বুড়ির খোঁজে জঙ্গলের মধ্যে গেল, কিন্তু কেউ ডাইনি বুড়ির কুঁড়ে ঘর খুঁজে পেল না।